গুড মর্নিং সবাইকে। রবিবারের একটা সুন্দর সকালে স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। কদিন ধরেই প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সকালে উঠে যখন দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, ছাদে এলাম দেখতে গাছগুলোর অবস্থা। গাছগুলো যেন প্রাণ পেয়েছে। আর এইখানে আমি মেথি ভেজানো জল খেয়ে নিচ্ছি আজকে। তারপরেই স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে একটু গোপালকে পুজো করতে। আজকে গাছে যেসব ফুল ফুটেছে তা থেকে কিছু ফুল তুলে এনে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে পুজো দেব। আজ তো রবিবার, আজকে থেকেই অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে। তবে গোপালের সেবায় কোনো রকম অসুবিধা নাকি হয় না। যাই হোক, আমি পুজো করে একেবারে ডাইরেক্ট চলে এসেছি আমার রান্নাঘরে। আজ যেহেতু সানডে, ছুটির দিন, তাই একটু ব্রেকফাস্ট করতে আমাদের দেরি হয়ে গেছে। তা যাই হোক, একদিন তো একটু ঘুমোতেই হবে বলুন। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাঙ্গো স্মুদি আর এগ স্যান্ডউইচ। যাই হোক, এখানে আমি আমটাকে ভালো মতন কেটে নিয়েছি, তার সাথে কেবল দুধ দিয়েছি, আর কিছুই দিইনি। চিনি বা মধু আমি এখানে কিছুই অ্যাড করিনি, কারণ আমটা এমনিতেই ভীষণ মিষ্টি ছিল জানেন। অবশ্য এখন যা গরম পড়েছে, আমগুলো প্রত্যেকটাই খুব মিষ্টি। আর এখানে আমি এগ স্যান্ডউইচ বানাচ্ছি। এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে একটা ডিমকে একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে কড়াইতে একটু বাটার দিয়ে উল্টে পাল্টে ডিমটাকে হালকা মতন ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজ, শসা আর টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তাতে সামান্য মেয়োনিজ, একটা রেড চিলি সস আর একটু মরিচ, আর এই যে অরিগ্যানো, সামান্য অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যান্য দিন আমি এই স্যান্ডউইচটা বানাই ব্রাউন ব্রেড দিয়ে, একটু হেলদি করার জন্য, কিন্তু আজকে আমি নর্মাল হোয়াইট ব্রেড দিয়েই বানাচ্ছি। তারপরে একটা চিজ দিয়ে দিলাম এর ওপরে। এই যে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। এরপরে ওপর দিয়ে একটু বাটার, এবং স্যান্ডউইচ মেকারেও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এই স্যান্ডউইচ মেকারের মধ্যে স্যান্ডউইচগুলো দিয়ে অন করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এগ স্যান্ডউইচ। মাত্র 2 মিনিট সময় লাগে জানেন, উল্টাতেও হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা কেনার পর থেকে স্যান্ডউইচের টেস্টও অনেক ভালো হয়েছে। কি জানি আমার মনের ভুল কিনা। যাই হোক, আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে মাঝখান থেকে ভালো মতন কেটে নিয়ে আমি প্লেটিং করে নিচ্ছি। এখন আমি আমাদের দুজনের জন্য বানিয়েছি, আমার ছেলে খেয়ে পড়তে চলে গেছে। সুন্দর মতন সাজিয়ে যে কোনো খাবারই প্রেজেন্ট করলে সেই খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় বলুন। আর দেখতেও বা খেতেও দুটোই বেশ মজার হয়, তাই না? আমার ছেলে সকালেই পড়তে চলে গেছে। ওর ফিরতে ফিরতে 1টা-1.5টা বেজে যাবে, তাই ওর জন্য আর এই ব্রেকফাস্ট বানাইনি। ওকে সকালে টিফিন আমি করিয়েই দিয়েছিলাম। যাই হোক, এবারে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, চিয়ার্স বলে। ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আপনারাও বানিয়ে দেখতে পারেন। আর বসা যাবে না, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে। আর দেখুন রান্নাঘরে কে রান্না করছে। সানডেতে এই চিকেনটা ও ভালোই রান্না করতে পারে, তাই ওই আজকে চিকেনটা বানালো। আর এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম মাছের মাথা দিয়ে একটু পুঁই শাকের চচ্চড়ি। আমার ছেলে কোনো রকম মাছ খায় না, সেই জন্য ওর জন্য বানানো হচ্ছিল চিকেন। আর আমরা পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। এই যে চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি শুধু একটু ধনেপাতা ছড়িয়ে চিকেনটাকে বন্ধ করে দেব। বর্ষা তো পড়েই গেছে, তাই মনটা একটু ইলিশ ইলিশ করছে, তাই আজ একটু ভাপা ইলিশ বানালাম। এখানে আমি শিলেতে মশলাগুলো বেটে নেব। ফার্স্টে সর্ষে, নারিকেল, চারমগজ, কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। তারপরে টক দই, একটু নুন, একটু চিনি,
আর অনেকটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে নিলাম। এর মধ্যে আমি কাঁচা মাছ দিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার কাছে সময় না থাকার জন্য আমি 10 মিনিটের মতন রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এক পিঠ একটু ভাজা মতন হয়ে গেলে আমি উল্টে আরেকটা পিঠ ভাজার জন্য দিয়ে দিলাম। তারপরে যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই বাকি বাটা মশলাটা পুরোটা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তাহলেই রেডি হয়ে যাবে এই যে ইলিশ ভাপা। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আপনারা পারলে এবছর একবার ট্রাই করে দেখতেই পারেন। আমি জানি অন্যরকমভাবেও ইলিশ ভাপা করা যায়, কিন্তু এটা আমি আমার মতন করে করলাম। খেতে খুব ভালো হয়। যাই হোক, আমার রান্না কমপ্লিট, কিন্তু ছেলে এখনও আসেনি, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। রবিবারের বাজার, আমার স্কিন কেয়ার করতে করতেই ছেলে উপস্থিত। তারপরে আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়ে ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছি। ও তো মাছ খায় না, আর ইলিশ মাছের গন্ধ ও নিতে পারে না, সেই জন্য ওকে খাবার টেবিলে খেতে দিয়ে আমরা টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যাবেন কিন্তু। টাটা।